বাইকের লাইন, কতগুলো বাইক দেখেন, সবাই দাঁড়ায় আছে তেলের জন্য। হরমুজ প্রণালীর প্রভাব কোথায় এসে পড়েছে দেখেন। সামনে যেটা দেখতেছেন, অর্থাৎ আমার হাতের বাম পাশে একটা দেখে সুন্দর একটা গাড়ির শোরুমের লাইন চলে গেছে। আসলে এটা শোরুমের লাইন না, আমিও আসছিলাম কিউসি পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য, আর এসে যেটা দেখতে পারলাম তেল নেওয়ার মন মানসিকতা চলে গেছে। যেটুক নিতে পারছি এগুলো দিয়ে আজকের দিনটা কাভার দেওয়া যাবে। তো সবার অনুরোধ থাকবে আসলে প্রয়োজনের বাইরে তেল না নিয়ে স্টক না করার জন্য। এভাবে যদি সবাই স্টক করতে থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে গাড়ির লাইন, অর্থাৎ যারা অকটেন ড্রাইভ করে তাদের জন্য। বাইকের লাইনটা হচ্ছে সামনে। আমি ভাই আর কি তেল নিব, তাদের লম্বা লাইন দেখে আমি পেছনে হাঁটতে বাধ্য হয়েছি। আসলে এরকম চলতে থাকলে প্রথম দিনেই যদি এই অবস্থা হয়ে যায়, সম্ভবত গতকালকে মোটামুটি ভাইরাল ছিল যে তেলের দাম বাড়বে, আর আজকে এই অবস্থা, তাহলে আগামীকাল থেকে কি অবস্থা হবে? তবে পাম্পগুলো এখনো কেউ দাম বাড়ায় না, অতিরিক্ত দাম কেউ রাখতেছে না। অকটেনের দাম 120 সেভাবে রাখতেছে। আর এই যে দেখেন এখান থেকে বাইকের লাইন, কতগুলো বাইক দেখেন, সবাই দাঁড়ায় আছে তেলের জন্য। সম্ভবত 1 লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। এটা ছিল চট্টগ্রামের কিউসি গনি বেকারির অপর সাইডে। তো কি করতে পারি দেখি। রাস্তার মাথা থেকে যেগুলো পাম্প ছিল সেগুলোতে তেল দিচ্ছে না, শুধুমাত্র একটা পাম্পে দিচ্ছে, যেটা হচ্ছে কাপ্তাই রাস্তার মাথার পাশে একটা পাম্পে শুধুমাত্র 1 লিটার করে তেল দিচ্ছে সবাইকে। আর বাকিগুলা পাম্পে অফ করে দিছে, বলতেছে যে তেল নাই। আসলে কতটুকু সত্য বলতে পারবো না, তেল আছে কিনা সেটা বলতে পারবো। আমি মোটামুটি 300 টাকার কালেক্ট করতে পারছি, তো সেগুলো দিয়ে মোটামুটি বাড়ি পর্যন্ত যাইতে পারবো আজকে। তো এই ছিল আজকের অবস্থা। একটা কথাই তো অনেকে বলতেছে যে যুদ্ধ বাড়ছে কোথায়, তেলের দাম বাড়ছে কোথায়। আসলে মূল কাহিনীটা তো ওইখানে না, তেলগুলো আসে হচ্ছে ওই পথ দিয়ে, অর্থাৎ যেখানে এখন যুদ্ধ হচ্ছে। তো হরমুজ প্রণালী ইতিমধ্যে কিন্তু বন্ধ রাখা হয়েছে। 100%-এর মধ্যে মনে হয় 80%ই বন্ধ, বাকি 20%-এর মতো জাহাজ চলাচল করতেছে, যেগুলো হচ্ছে চীনের জাহাজ আছে সেগুলাই সম্ভবত এখন চলাচল করতেছে, যার কারণে অন্যান্য দেশগুলোতে তেলের সংকট। তবে বাংলাদেশের যেটা বলছে, তাদের এখনও 1 মাসের মতো অকটেনের রিজার্ভ আছে, কিন্তু তাও সবাই যেহেতু অতিরিক্ত পরিমাণে তেল নিয়ে যাচ্ছে, যার কারণে একটা সংকট তৈরি হয়েছে। তবে পাম্পগুলোকে ধন্যবাদ, সবাই এখনও তাদের মানে মনুষ্যত্ব বোধ নিয়েই কাজ করতেছে। অতিরিক্ত দাম বাড়ায় নাই, কিছু কিছু পাম্পে ট্রাই করতেছে, বলতেছে সরাসরি দাম বাড়তেছে সেটা তো বলতে পারতেছে না, বলতেছে যে মানে তাদের কাছে নাই, স্টকে নাই, বলতেছে দোকান অফ করে দিছে। যেগুলো নর্মাল ডিলারের দোকান ছিল সেগুলো বর্তমানে অফ আছে, হয়তোবা তারও একটা চান্স আছে কখন দাম বাড়বে তখন বিক্রি করবে সে আশায়। তবে এই মুহূর্তে সেটা না করলেই আমার মনে হয় মানবতার দিক থেকে চিন্তা করে বেশি লাভ না করাটাই আমার মতে বেটার। সবাই যদি একটু হেল্প করে এই সময়টায়, তাহলে সবার এই দুর্যোগ থেকে সবাই কাটাই উঠতে পারবে, নাইলে সবারই অনেক কষ্ট হয়ে যাবে।